1:30 বেজে গেছে, তাও কিন্তু আমার চোখে ঘুম নেই। কিন্তু কেন নেই আজকের পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রাত্রি 1:30 বাজে, বাইরে ঝিঝি পোকার ডাক, সবাই ঘুমিয়ে কাতর হয়ে গেছে, পুরো শহর পুরো নির্ঝুম, কিন্তু একমাত্র আমি জাগন্ত রয়েছি, যে মানুষটা যে জেগে বসে আছি কখন সকাল হবে সেই অপেক্ষায়। আর কেন বসে আছি সেটাও তো তোমরা পুরোটাই জানতে পারবে। আর সত্যি কথা বলতে কি, আজকে সন্ধেবেলা সেই আনন্দে হাতে করে ফেলেছি মেহেন্দি। আমি কিন্তু খুব ভালো করে মেহেন্দি করতে পারি না, তবে আমার আয়ত্তে যতটুকু আমি কিন্তু ততটুকুই করেছি। আমি লোকের হাতে সুন্দরভাবে করে দিতে পারি, কিন্তু নিজের হাতে আমি সুন্দরভাবে করতে পারি না। তো এটা হচ্ছে বাঁ হাত, বাঁ হাতেতে এভাবে করেছি, আর ডান হাতে হচ্ছে সিম্পল এমনি একটা ছোট্ট গোল করে দিয়েছি, লাভ চিহ্ন করে দিয়েছি। হাজব্যান্ডের প্রথম অক্ষর, আমার প্রথম অক্ষর, ব্যাস হয়ে গেল আমার মেহেন্দি করা। ব্যাস এটা। আর কখন সকালটা হবে বলো তো? টিডাটা তাড়াতাড়ি কেটে কেন ভোর 4টে বেজে যাচ্ছে না বলো তো? সেটাই আমি ভাবছি। আবার এটা মনে হচ্ছে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে, সব প্ল্যান ভেস্তে যাবে। তো সেই জন্য ঘুমও আসছে না। আর এই দিকে আমি কিন্তু সকালবেলা উঠে একটি জায়গায় যাব, সেটার জন্য সমস্ত কিছু ওই যে দেখো ওই চেয়ারটাতে রেডি করে রেখে দিয়েছি, যাতে সকালবেলা উঠে আমাকে কোনো জিনিস না খুঁজতে হয়। তো চলো ঝটপট করে ঘুমিয়ে পড়ি, তারপর আমি কিন্তু ভোর 4টে তোমাদের সাথে দেখা করছি। শুভ সকাল। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 4টের মতো বাজে, আর ঘুম থেকে জাস্ট এইমাত্র উঠলাম। এই যে দেখো অন্ধকার পুরো চারিপাশে। তো এখন যাব রান্নাঘরের দিকে। বাজে ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে ঘুম থেকে তুলে দিল। তো এখন গলাটা না অনেকটা ধরা ধরা লাগছে, তো ভাবছি একটুখানি গরম জল করে খাই, তাহলে গলাটা ছেড়ে যাবে। আর তারপর যাব স্নান করতে একটু পরে। তো সেই জন্যই আর কি উঠলাম। তো চলো এখন একটু গরম জল করে খেয়ে নিই। আজ যাব শাড়ি পরে, তো সেই জন্য শাড়ি বার করেছি। আর এই হলুদ রঙের শাড়িটার সাথে লাল কালারের ব্লাউজের কম্বিনেশনটা পরেই কিন্তু আজকে আমি বেরোবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, পুরো একদম পারফেক্টভাবে রেডি হয়েছি। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, সকাল এখন 5টা 5:30 বাজে, কিন্তু গরম যাওয়ার নামই নিচ্ছে না একদম। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, আর এই শাড়িটাই পরেছি। তো চলো এখন তো সময় হয়ে যাচ্ছে, এখন এগোই ট্রেনের দিকে। ট্রেনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। আজকে জার্নিটা সম্পূর্ণ আমার একার। আজকে কিন্তু কেউ আমাকে তুলতে আসেনি, আমি একা একাই উঠে পড়েছি আর একা একাই যাচ্ছি। তবে একা যাওয়ার অভিজ্ঞতাটা আমার এর আগেও অনেকবার হয়েছে, তবে এবারে প্রথম কিছু না। তো যাই হোক, এখন হচ্ছে ট্রেনে বসেছি, প্রায় আর্ধেক রাস্তাও আমি চলে এসেছি, আর কিছুটা বাকি। আর এইটা হচ্ছে ট্রেনের টয়লেটে গিয়েছিলাম একটু, তো ভাবলাম একটুখানি ভিডিও করি। মনের ভিতর ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে, ভীষণ আনন্দ রয়েছে। কারণটা তোমরা নিশ্চয়ই আশা করি এতক্ষণে বুঝে গেছো, আর সাসপেন্স রাখবো না, এখন বলেই দিই। তোমাদের দাদাভাই আসছে, তো ওকে আনতেই আমি এখন যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে প্রায় 7 মাস পর আমাদের দেখা হবে, তো তার এক্সাইটমেন্ট রয়েছে। তার সাথে সকালবেলা যেহেতু আমি কিছুই খাইনি, তো সেই জন্য ঝালমুড়ি নিলাম। আর ঝালমুড়ি খেতে আমি খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি। প্রায় 8 মাস পর তোমাদের দাদাভাইয়ের সাথে হলো দেখা। আর যেহেতু দমদম এয়ারপোর্ট হয়ে আসছিল, তো সেই জন্য আমিও গিয়েছিলাম এখান থেকে হাওড়াতে, তারপর ওখান থেকে দুজনে মিলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে দেখা করতে। তার পরের দিনই যদিও আমরা চলে এসেছিলাম, কিছু ডকুমেন্টস আমার বাপের বাড়িতে ছিল, সেই ডকুমেন্টসগুলো আমার খুব প্রয়োজনীয় ছিল, তাই বিশেষ করে যেতে হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার বিবাহবার্ষিকীর গিফটটাও আমার ওখানে তৈরি করতে দেওয়া ছিল, তো সেটা নিতেও কিন্তু গিয়েছিলাম। এই ছিল আমার বিবাহবার্ষিকীর গিফট, শাঁকা পলা একসাথে, যেটা আমি বাড়িতে সবসময় পরে থাকতে পারি। পরের দিন সকালবেলা আমাদের চলে আসার কথা ছিল, কিন্তু ভাইয়ের জন্মদিনের জন্য সেই দিনটা আমাদের থাকতে হয়, তার পরের দিন আমরা আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি করে ফেলেছিলাম স্নান, কারণ এক জায়গায় এখানে পুজো দিতে যাব। আর এই হচ্ছে তোমাদের দাদাভাই, অনেক রোগা হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, আর আগের থেকে কিন্তু অনেক হ্যান্ডসামও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ওপর
ঘর, ওপর ঘরে আমরা সবাই মিলে মজা হই হুল্লোড় একটু করছিলাম। তার মাঝে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমাদের অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। করার পর বিয়ে দিয়েছিলাম একটুখানি আমাদের টুনি আম্মাকে নিয়ে। এই যে দেখো আমাদের টুনি আম্মা কত বড় হয়ে গেছে, আগের থেকে খুব দুষ্টুও হয়ে গেছে, এখন আবার সুন্দরভাবে হাঁটতেও শিখেছে। আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা একটু ফুচকা খাবো বলে, ফুচকা টুচকা খেয়ে তারপর এলাম বাড়িতে আসার পর দেখি আমাদের টুনা আম্মা এখানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিদের সঙ্গে গল্প করছে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, বোন আর আমি তিনজনে মিলে প্রচুর গল্প হই হুল্লোড় আনন্দের জীবন কাটলো। আর সত্যি কথা বলতে কি ওখান থেকে আসতে ইচ্ছেই করছিল না, কারণ আমরা 3 বোন একসঙ্গেই ছিলাম, কিন্তু তবুও ফিরতে হবে, কিছু করার নেই। সন্ধেবেলা ছিল ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা কেক অ্যারেঞ্জ করে এনেছিলাম, আর তার সঙ্গে ওর নাম ছিল, ক্যান্ডেল ছিল। এই ফার্স্ট টাইম আমি ভাইয়ের জন্মদিন পালন করছি, এর আগে কিন্তু আমার সেই রকম সৌভাগ্য কখনো হয়নি ওর জন্মদিন পালন করার জন্য। পুরো পরিবার মিলে একসঙ্গে দাঁড়িয়ে থেকে ভাইয়ের জন্মদিন পালন কখনোই করিনি। তবে এখানে সবথেকে বেশি মিস করেছি বাবাকে। বাপি যদি থাকতো আজকের দিনটাতে খুবই খুশি হতো। তার 2 জামাই, 2 মেয়ে, তার সন্তান, তার স্ত্রী, এমনকি তার শালির মেয়ে, শাশুড়ি সবাই একসঙ্গে দেখলে সে অনেকটা আনন্দ পেত। আজ হচ্ছে বাড়িতে হই হই একটা রব, একটা আনন্দ, একটা হই হুল্লোড়। তার সঙ্গে কেক মাখামাখিটা ছিল অসম্ভব সুন্দর একটা মুহূর্ত, যেটা তোমাদের দাদাভাই অনেক আগেই তুলে রেখেছিল, এবং সত্যি খুব মজা হয়েছে। এখানে আমার ভাই আর আমার মাসির মেয়ে দুজনে মিলে কেক মাখামাখি করছিল। অলরেডি আমাকেও মাখিয়েছে, তবে ওরা বেশি মাখামাখি করছিল, এটা একটু ক্যামেরা বন্দি করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানি।